রমজান মাসে আরও একটা ছোট করে রুটিন আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখছেন। কাকা করতেছে। আমাদের বারান্দাটা তো খোলামেলা, সব সময় কাক পাখি এগুলা আইসা বসে বলতেছে। এবার প্রায় রেডি হয়ে গেছে, আনি বাকি আছে। আর এই যে দেখেন কাকটা আস্তে আস্তে গেছে। আর বারান্দাটা যে খোলামেলা, তার জন্য বেশিরভাগই কাক পাখি এগুলা বসে। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নাই, কাক একদম মনে করেন যে ময়লা করতে 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 আর পারে না, এত ময়লা করে কাক। দেখেন সুন্দর করে খাইতেছে। রান্নাঘরে জানালা দিয়েও কাক এসে বসে থাকবে, সুন্দর মতো খাচ্ছে উনি। আর এই যে ডিশের যে তারগুলো আছে না, এই তারগুলোর মধ্যে কাক বসে থাকে, জোড়ায় জোড়ায় বসে থাকে। বৃষ্টি হলে ওনারা এখানে এসে আশ্রয় নেয়। ওনারা খাওয়া হয়েছে, পেট ভরে গেছে, রেডি হয়ে গেছে। আন্নি এখনও রেডি হয় নাই, রেডি হবে। প্রত্যেক দিন এরকম করে। আমাদের ময়লার গাড়ি আসছে। জি খালাম্মা, আম্মা ওই আপারে নিয়ে একটু বাইরে। 2 দিন ধরে ময়লা নেয় না, ময়লার গাড়ি আসছে। ওই যে ময়লার গাড়ির মধ্যে কাকমনা বসে আছে। ব্যাগটা রাইখা কি জুতা পরা যায় না? এরকম করতেছে কেন? 2টা গড়ি নিয়ে কি করবা? ওই গড়িটা রাইখা যাও। এসান ধরবে, এই জন্য ব্যাগে করে আরেকটা মোবাইল নিয়ে, আরে কি বলে, ঘড়ি নিয়ে যেতেছে। রাইখা যাও এটা। এটা তোমার ইয়ে কি জানে বলে, ওই ড্রয়ারের ভিতরে রেখে যাও। ও তো ছোট, কি ও কি বুঝে বুঝা তো আর এগুলা করে না। তোমরা ছোট থাকতে এরকম করতা? তোমরা করতা না ছোটবেলার? তো সব কিছু তো জানো না। ও একটু দুষ্ট বেশি আর কি। তোমরা এসে বড়, তোমরা যদি না বোঝো তো কে বুঝবো? বাইঙ্গা গেলে ওরে বুঝাইবা, বলবো যে ভাইয়া এগুলা ধরে না, সুন্দর করে বললে ও বুঝবো। টুকরা নিয়ে আদি না, ওরে বুঝাই বললে ও ভাঙবো না। রৌদ্র ওঠা মানে কাপড় চোপড় বাহিরে দেওয়া, কাঁথা তারপর পাতলা কম্বল এগুলো বাহিরে দিলাম। এখন ওনাদেরকে নিয়ে যাব, আসার সময় আবার এসানকে নিয়ে আসা। আন্নিমনিও রেডি হয়ে গেছে। তালাটা দাও, আনি দিতে পারো? এবার দাও তাহলে। কোনোদিন দেয় নাই। সারাদিন একই কাজ। চাবি দাও। এখন আম্মা আসলে আম্মাও খুলে ঘরে ঢুকতে পারবে, এই জন্য তালা দিয়ে যাচ্ছি। বড় বড় গাড়ি, বড় রাস্তা, উপরে নিচে। নতুন রাস্তা হইতেছে, ভয়ে ভয়ে আজকে মোবাইলটা নিয়ে আসছি।
ওই দিন আমার পিছন পিছন মোবাইলটা ফলো করতে করতে একজন যাচ্ছিল, মনে হচ্ছিল আমার মোবাইলটার কারণে মনে হয় আমার পিছন পিছন একদম শেষ পর্যন্ত গিয়েছিল। আজকে ভয়ে ভয়ে নিয়ে আসছি, ভিডিওটা যেই বন্ধ হবে অফ করে তারপর লুকাইয়া রাখবো। ব্রিজের কাজ চলতেছে, রাস্তার কাজ চলতেছে। হ্যাঁ, এত ওজন। আসলে আজান দিয়ে দিতেছে। এখানে আটা বক্সে এখনো রাখা হয় নাই, প্যাকেটগুলো এখানে রেখে দিয়েছি। আর এদিকে দইয়ের জন্য আমি দুধ জাল করে নিয়েছি। এদিকে বাঁধাকপিগুলা সাথে একটা আলু দিলাম, দিয়ে ভাপাইয়া রেখে দিয়েছি। বেগুন কেটে নিয়েছি, চাক ভাজি করব। আর মাছ করব, তেলাপিয়া মাছ টমেটো দিয়ে একটু ঝোল ঝোল ভোনা ভোনা করব। ওই যে চালনির মধ্যে মাছ রেখে দিয়েছি। আর এসান দেখেন এদিকে কি দুষ্টামিটাই না করতেছে। এসানকে ময়লাগুলা দিলাম, ময়লার প্যাকেটটা বাইরে ফেলাই দিয়ে আসছে। টি টেবিলটা ওইখানে নিয়ে গেছো? কেক খেয়ে ফেলছ? আসো কাপড়টা পাল্টাও, আসো কাপড়টা পাল্টাও। রোজা রমজানের মাস, এক বাসা থেকে ইফতার দিয়ে গেছে। এই যে বিরিয়ানি দিছে, কলা, খেজুর, শসা, পেয়ারা, আপেল, মালটা। এই তো যে খালাম্মার বাসা থেকেও ইফতার দিয়ে গেছে, বেগুনি, ছোলা, এই হ্যাঁ মানে মিলিয়ে জিলিয়ে আর কি, ভাজা পোড়া। বাঁধাকপিটা ভাজি করে নিচ্ছি। আর আরেক পাশে হচ্ছে তেলাপিয়া মাছ বসিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু ভেজা ভেজা করে ভোরাতের জন্য রান্না করব। আর এটা রুটির জন্য রান্না করতেছি। আর বেগুন ভাজি করব। বেগুন ভাজি মনে করুন বেগুনের যে কোনো আইটেম, তরকারি, ভর্তা, যাই বলেন না কেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বেগুন ভাজি বসিয়ে দিলাম। এই যে আটার ডো করে নিচ্ছি, এদিকে মাছ বসিয়ে দিলাম। বাঁধাকপি ভাজিটা এখানে করে নিছি। আর এই যে ট্যাং গুলাবো। আর এদিকে বেগুনের চাক ভাজি হইতেছে। রুটি বানিয়ে নিছি তাড়াতাড়ি করে, এই তো তাওয়া বসাই দিলাম। প্রথমে আমার প্লেটটা আমি রেডি করে নিই, তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে। এই যে সব কিছু নিয়ে আসছি, রুটি, বাঁধাকপি ভাজি, ডিম সিদ্ধ, খেজুর, এগুলো আমি করছিলাম আর কি। আর বেগুন ভাজিটা তো কী বলে চুলার মধ্যে আছে। আর এই যে এসান সবগুলা রান্নাঘর থেকে আয়না এখানে রাইখা দিছে। তা এখন শরবতগুলাও আমি নিয়ে নিব। এসান জানালাগুলা লাগাইতে পারবা? লাগাই ফেলো। এই ছিল আর কি আজকে আমাদের ইফতার, আলহামদুলিল্লাহ। আচ্ছা ওইটা রেখে আসো। আচ্ছা যাই হোক, এই তো আমরা এখন ইফতারের সাইলেনের অপেক্ষায় আছি। ছয়টি গাছের নাম। এসানকে রাতের বেলা যখনই আমি বলি যে ঘুমাইতে, এসান ঘুমাইতে যাও, ওই সময় এসানের লেখাপড়ার সময় হয়ে যায়, ঠিক না এসান? প্রত্যেক দিন। এখন মাত্র বাংলা খাতা নিয়ে বসছে। এহসানের 11 তারিখ থেকে বার্ষিক পরীক্ষা। আর রমজান মাসে ওদের বার্ষিক পরীক্ষা শুরু হয়। একেবারে পরীক্ষা শেষ হওয়ার পর বন্ধ দিয়ে দিবে, ঈদের বন্ধ আর কি। তারপরে খেলা আর খেলা, খেলা আর খেলা। কিন্তু প্রাইভেট পড়তে হবে, প্রাইভেট তো থাকবেই।
আমার এই দাঁতটা সমস্যা নেই, উঠে যাবে। অনেক দিন আগে। এদিকে দই বসিয়ে দিলাম, এখন দইটাকে ডাইকা রেখে দিব। ওই যে আর এসান দুষ্টামি নিয়ে ব্যস্ত। এসান খুব খুশি দাদুর সাথে আজকে ইফতার করবে না। যাও দাদুর সাথে ইফতার করো যাও। ওই যে প্যাকেটটা দিয়েছিল না, এই যে এটা ছিল মোরগ পোলাও। এসান কি করে দেখেন, এসান পেয়ারা খাইতেছে না, শসা পাশে। ও আন্নি খাইতেছে পেয়ারা, আর সাথে আন্নি দাঁড়ায় আছে। এই যে মোরগ পোলাও খুললা নিয়েছি। আহা একটু পয়রা গেছে। দই বসে গেছে, মিষ্টি দই। আর এখানে কিছু ভাত আছে, ভাত বসাই দিব। গতদিনে কিছু ভাত ছিল, তো এগুলোকে আমি এখন দিয়ে অল্প করে চাল দিয়ে রান্না করে ফেলবো। এদিকে ভাত রান্না করে ফেলছি। এখন আমি হটপটের মধ্যে প্রথমেই ভাত নিব। গরম গরম ভাত আগে আমি হটপটে নিয়ে নিই, তারপর আমিও ভাত খেয়ে ফেলবো। বোরাতে খাইতে পারি না, ভালো লাগে না, তার জন্য আগেই খেয়ে নিই। বোরাতে একটু পানি টানি খেয়ে নিই আর কি। আর মাছ ভুনা করলাম, বাঁধাকপি ভাজি আছে, বেগুন ভাজি, তারপর দই বসালাম। এই দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া হবে। বেগুন ভাজি তো আমার অনেক পছন্দ, রুটি দিয়েও বেগুন ভাজি খেয়েছি। পড়ে গেল, আল্লাহ অনেকটি বাদ পড়ে গেছে। আম্মা রিবা একসাথে খেয়ে ফেলবে, দাদু আর নাতিনি একসাথে বোরাতে উঠা খাওয়া দাওয়া করে নেই আর কি। আজকে চাঁদ দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আকাশে অনেক সুন্দর হয়ে উঠছে। এখন বাছবো ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলো একটু পাইসা রাখবো। গোড়াগুলা শেকড়গুলা ফেলে দিছি, এখন শুধু বাইসা নিব পাতাগুলা। এখন ধনিয়া পাতার কিন্তু পাতাগুলা অনেক। শহরের খাবার নিয়ে বসলাম, এখন ভাত খাবো, তারপর দই তো অবশ্যই থাকবে। অনেকগুলা বেগুন নিয়েছি, বাঁধাকপি ভাজি নিয়েছি, আর মাছ তো অবশ্যই আমি খাবো না, আর দই তো অবশ্যই আছে। এই ছিল আজকে ভিডিওর আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।